আমরা এখন দাঁড়ানো আছি ইছাপুরা নদীর উপরে যে ব্রিজ আছে, ব্রিজে। তো এখানের ভিউটা অনেক জোস। এই দিকটা আর এই দিকটা একটু ঘুরে দেখান। হ্যাঁ, ব্রিজের এই দিকটা আবার এই দিকটা, মানে ভিউটা অত্যন্ত সুন্দর। গ্রামীণ পরিবেশ, পাশে টিন শেড বাড়ি, ওই যে দূরে দেখা যাচ্ছে ইটভাটা। আবার এই আমার পিছনটা একটু দেখান। আমার পিছনে হচ্ছে একটা ইটভাটা। আকাশ মেঘাচ্ছন্ন আকাশ, এই পাশটাতে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, এই পাশে এটা হচ্ছে তুলা গাছ। তুলা গাছটা একটু দেখেন, কত সুন্দর ছাতার মতো হচ্ছে তুলা গাছটা দাঁড়াই আছে। আমার পিছনে আবার এই যে ইটভাটার পাশে মানুষের ড্রেজার, এই যে আবার মাটি কাটতেছে। এগুলো হচ্ছে ইটের জন্য যে কাঁচামাল হিসেবে যে মাটি, সেই মাটিগুলো এখন সংগ্রহ করতেছে। কারণ ইটভাটা চালু হয় সচরাচর অক্টোবর নভেম্বর মাসের দিকে, এবং এটার জন্য একটা পূর্ব প্রস্তুতি থাকে। যেহেতু ইটভাটাতে আগুন দেওয়া হয় নভেম্বর মাসের দিকে, তাহলে সেটার আগে এই কাঁচা মাটি সংগ্রহ করতে হয়। কাঁচা মাটি থেকে আবার কাঁচা ইট তৈরি করতে হয়। কাঁচা ইটটা শুকানোর পরে প্রথম যখন এটাতে হচ্ছে রাউন্ড আকারে ভর্তি করা হয়, তারপরে প্রথম আগুনটা দেওয়া হয়। গতকালকে যে ভিডিওতে দেখাইছিলাম চেম্বার আকারে, সেই চেম্বারে হচ্ছে আগুন দেওয়ার পরে সেই আগুনের মাধ্যমে এই কাঁচা ইট পুড়ে তারপরে হচ্ছে বসবাসের উপযোগী বা বাড়িঘর বানানোর উপযোগী বা নির্মাণ উপযোগী ইট তৈরি হয়। এবং ইট আসলে প্রত্যেকটা জিনিসই কাজে লাগে। আমরা এখন যেখানে দাঁড়ানো আছি, এখানেও আসলে ইটের বিকল্প কিছু নাই। ইট দরকার আছে, ইট চিংড়ি মাছের মতো সব কিছুতেই খাটবে। আর খালটা দেখে অনেক ভালো লাগছে। এই পাশটাতে একটু দেখান যে খালের এই পাশের ভিউটা কত সুন্দর। এত জোস ভিউ খালের, মানে আমার ছোটবেলাতে আমি নানার বাড়িতে যাইতাম, তখন নানার বাড়িতে গেলে এরকম একটা খালে গোসল করতাম। এরকম ছোট ছোট নৌকা থাকতো, নৌকার উপর থেকে লাফ দিতাম। এই গাছটা যদিও একটু খাড়া আকারে আছে, আমার নানু বাড়ির ওই জায়গাতে এরকম একটা গাছ ছিল খালের পারে। তা গাছটা নদীর দিকে হেলানো ছিল, ঠিক হ্যাঁ এই কদম গাছটার মতো নদীর দিকে হেলানো ছিল। এই কদম গাছ থেকে আমরা খালের মধ্যে লাফ দিতাম। সেই দুরন্ত শৈশব পার করে চলে আসছি, এখন হচ্ছে কৈশোর পার করে যুবক বয়সও যায় অবস্থা। কিন্তু এই সৌন্দর্য আমাকে টানে, নিজের মধ্যের সেই বাচ্চামিটা এখনো যায় নাই। সেই শৈশবটা ভিতরে থেকে গেছে, উপর থেকে বয়সে অনেক বড় হয়ে গেছি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। খাল দেখে আজকে মনে পড়লো ছোটবেলার স্মৃতি, নানা বাড়ির স্মৃতি, তাই আপনাদেরকে দেখাইলাম। আর এইদিকের বাড়িঘরের ডিজাইন বেশ ভালো। এই যে টিনের ঘর আছে। ইটভাটাগুলো যদিও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তারপরেও এই এলাকাতে সব থেকে বেশি পরিমাণ ইটভাটা বাংলাদেশের। এই দিকটাতে এখানে দাঁড়াইলেই দেখা যাইতেছে 7-8টা ইটভাটা। 1 2 3 4 5 6 7 8 9টা, এই একটা 10টা ইটভাটা শুধু এতটুকু জায়গার মধ্যে। প্রচুর পরিমাণে ইটভাটা এই এলাকায়। ইছামতি খাল, সম্ভবত ইছামতি খালের উপরে দাঁড়ায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ধন্যবাদ।